নির্বাচন সামনে এলেই সবচেয়ে বেশি আলোচনায় আসে একটি বিষয়, নির্বাচনী আচরণবিধি। কিন্তু এই আচরণবিধি আসলে কি, আর কেউ ভাঙলে তার শাস্তি বা কি, তা অনেকেই পরিষ্কারভাবে জানেন না। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী তফসিল ঘোষণার পর থেকেই সব প্রার্থী, রাজনৈতিক দল এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আচরণবিধির আওতায় চলে যান। এই সময়ের আগে বা নিয়মের বাইরে গিয়ে প্রচারণা চালানো আইনত অপরাধ। আচরণবিধি ভাঙলে দুই ধরনের শাস্তির ব্যবস্থা আছে: জরিমানা ও জেল। নির্বাচন কমিশনের নিয়োগ দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ 6 মাসের জেল বা 50,000 টাকা পর্যন্ত জরিমানা করতে পারেন। গুরুতর হলে আদালতে বিচার হয়, এমনকি প্রার্থিতা বাতিলও হতে পারে। তবে বাস্তবে এখন পর্যন্ত বেশিরভাগ ক্ষেত্রে জরিমানাতেই বিষয়টি সীমাবদ্ধ থাকে। নির্বাচনের সময় মন্ত্রী বা এমপিরাও বিশেষ সুবিধা পাবেন না। তারা এলাকায় গেলে কোনো প্রটোকল নিতে পারবেন না, নতুন কোনো উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে পারবেন না এবং কোনো অনুদানও দিতে পারবেন না। ধর্মীয় স্থান, মসজিদ, মন্দির, গির্জা বা উপাসনালয়ে গিয়ে ভোট চাওয়াও নিষিদ্ধ। প্রচারণার ক্ষেত্রেও আছে কড়া নিয়ম। নির্ধারিত সময়ের আগে পোস্টার লাগানো, ব্যানার টাঙানো বা মিছিল করা যাবে না। পোস্টার হতে হবে সাদা কালো, নির্দিষ্ট আকারের এবং শুধু প্রার্থীর ছবি থাকবে। দেয়াল, গাছ বা গাড়িতে পোস্টার লাগানো নিষিদ্ধ। একটি ওয়ার্ডে একটি মাত্র প্রচার অফিস করা যাবে, সেখানে মাইক বা টেলিভিশন ব্যবহার করা যাবে না। দুপুর 2টা থেকে রাত 8টার মধ্যে নির্ধারিত শব্দমাত্রায় প্রচারণা চালাতে হবে। ভোটারদের খাওয়ানো, উপহার দেওয়া বা টাকা দেওয়াও আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে। মূল কথা হলো নির্বাচন যেন শান্তিপূর্ণ ও সুষ্ঠু হয়, সে কারণেই এই নিয়মগুলো করা হয়েছে।